ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ইন গান ইন বাস্তব। আর দেখা জায়গা বাই বাই মাইফিট ঘর মসুদ না করছি মসুদ তুলেন নে হজ জাগা না ভাই আমাদের জাগার দাম বাড়ে গিয়ে তো বেশি ফেলার ভাবি করতো। বহুত জায়গা আমি তো খবরস্থানও তো বেশি ফেলার জন্য পয়সা নাই বলি আমি বললি তোর তোর জায়গা বেশি ফেলে তোর তখন গেছিলাম ঘরে হয় যা আল্লাহ সব কর্ণফুল বাই দিস আর ঘরে দিবি। আল্লাহর ঘরের তুন আল্লাহর ঘরের চেয়ে আমার জায়গার দাম বেড়ে গেল। জায়গা তুমি বানাই তো না বাবা বানাই এনে বেশি ফেলার যে ভাই ভূত জায়গায় কি আর ভালো বানাই না তোমার ভালো বানাই। মসজিদ কার? আল্লাহর ঘর বানানোর জায়গা আমরা পাচ্ছি না। ঘর আল্লাহর আর গলে ওয়াজিন আর গায়ে ভাই মসজিদে জায়গা দিচ্ছে না। এই যে একটা মাদ্রাসা, মাদ্রাসা করতে গেলে জায়গা পাওয়া যায় না, কিন্তু বললে গরবান দিবেন লাই ওরে বাপরে বাপ। আর বাইফু তাহলে এক এক এনে যে দূর আসছি বিল্ডিং রে বিল্ডিং, বিল্ডিং রে বিল্ডিং, 10 তলা 5 তলা 20 তলা ইনকে ব্যাগুনো মিলিজুলি বাঁধিয়ে দেন এক কজন বাঁধিয়ে দেয় ইন না মাথাকা মানুষের গুণে আইনে বুঝলাম এক কজন যদি এত বিল্ডিং বাঁধিতে ব্যাগুনো মিলে একটা নবীর মাদ্রাসা বাঁধি না বারর তো তোমার দিক কার দিকে মুসলমান দুনিয়ার বাজে এটা লাপাঙ্গি যাইও না নবীর কাছে শুয়ারি চললাই তো নবী কি হয় দেবে বসালার ফলার তার কথা নুরজাও ধর ধর কথা বল আয় আবাদি খামাজের ডেকে না মারিলি জাঙ্গাত যাইতো না এতে মিষ্টি কথা হইবে সুযোগ আছে না। ডায়াবেটিস রোগী বিয়া করে মিষ্টি খাবো না বেড়া মারো বাড়ি বেলাই আইখানা দরগর হয়েছে মহব্বতের মানুষ যে হইছে কথাই কি এক জায়গা করতে না। আমি ভালো লাগতেছে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা গোসো উড়েনি আবার মেজাজ ঠান্ডা করে কথা কন করে কেন করছেন আমার ভাইয়েরা। আমি বুঝাতে চেয়েছিলাম 30 পারা কোরআন নয়, পৃথিবীর কোন মানুষ যত বড় শক্তিশালী হোক রব্বুল আলামিনের কোরআনে পাকের একটি আয়াতের ওজন বহন করা পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই। 30 পারা কোরআনিবে হজম করিবেন নাই আল্লাহ সিনে বানাই দেখান সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। এর নবী আর দেখে তোমার দেখে এলে হদ কদুন আছে না এটা ইসলাম বলি তো নাম নুরুল ইসলাম না হইলে ইসলাম করতে না গো কোরআন শরীফের আয়াত আল গায়বের ক্ষমতা আছে নি ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা আল্লাহর কুদরতের জবানে ঘোষণা দিলেন কোরআন এটা কওলে সাকিল ভারী ওজনী এই ওজন বহন করার ক্ষমতা কারণেই এটা বহন করার জন্য আল্লাহ একটা বক্ষ বানিয়েছেন। তা আল্লাহ বলছেন কি জানেন আলাম নাশরাহ লাকা সাদরা হে নবী আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? শুধু সরহে সদর না শক্কে সদর 4 বার 3 বার মতান্তরে 4 বার রাসূল পাক ইসলামের সিনে মুবারক অপারেশন করেছেন আল্লাহ। এটা কোন সান রজব না একবার হলো
এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত মেরাজের রাত্রে। আরেকবার প্রথম অপারেশন 4 বছর বয়সে যখন আমার দয়াল নবী, আমার নবীর দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। দুদুবোন সীমার সঙ্গে, সীমা ছাগল দুম্বা ওট চড়াতে যাচ্ছিল। দুদুবোনের সঙ্গে আমার নবী হেঁটে হেঁটে গেলেন। আবার সাই উজুর উৎসরাই থেকেই বলি না, কই উৎসরাই থেকেই দিবে হন হালিমাতুস সাদিয়ার মাইয়ে দুদুবোন নবীকে ইবাদত সারণ কাতরাত গিয়ে গই আর রসুল মুরফিরি রাস্তার গদি গিয়ে গই। ওরা কথা বুঝতে রাখবেন না, ইয়েন এটা বোর্ড দেখে কথাবার্তা আছে, ইন আজিয়ানোর সময় নাই আটটুন। তো 4 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার। যাই হোক, মেরাজের রাত্রে একবার, 3 বার, মতান্তরে 4 বার রাসূল পাক ইসলামের সিনা মুবারক আল্লাহ অপারেশন করেছেন। মুসলিম শরীফের হাদিস। ওরা হন বিরক্ত লাগেননি হন। ওই 4 বছর বয়সত কইলাম যে আর রাসূল আর রাস্তা দিয়ে গিয়ে বাবা জাদাকা দাল্লান ফাহাদার এক তাফসীরে কিয়ানো আছে। আর রাসূল ওই দুদুবন ওই সারণ ক্ষেত্রে ফেলে আর রাস্তা ধরে গেল 4 বছর বয়সে। আল্লাহর নবী বলেন, 2জন সাদা পোশাক পরিহিত এসে আমাকে ফেলে আমার বক্ষ বিদীর্ণ করলেন। বয়স কদূর হইলাম দিয়া 4 বছর। সীমা এমন চিল্লি শুরু করলো, ধর দিল, আম্মি জান আমার আরবি ভাই মুহাম্মদকে এ কারা এসে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ না, ভাই তো বুঝেন না, এ কারা এসে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আরবি ভাইকে কেউ মেরে ফেলতেছে। আম্মি জান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আস্তে আস্তে এদিকে জিবরিল মিকাইল রাসূল পাক ইসলামের সিনে মুবারক অপারেশন করলেন। অপারেশন করে ওখান থেকে একটা মাংস পিণ্ড কেটে বাইরে ফেলে দিয়েছেন। আর নবী বলছেন, ওয়া হুয়া হাজ্জুশ শাইতান, এটা শয়তানের অংশ। ইন বুঝি তোমার আল্লাহ কষ্ট হইব বাদি, এনে প্রাসঙ্গিক আসিয়া তো হয়ে ফেলে দেরি। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষের সঙ্গে 2জন সঙ্গী থাকে। কারিনুহু মিনাল মালাইকাতি ওয়া কারিনুহু মিনাল জিন। প্রত্যেক মানুষের সঙ্গে 2জন সঙ্গী থাকে, একজন ফেরেশতা আর একজন জিন। মানুষের অন্তরে 2 ধরনের ধারণা আসে, কোন সময় ভালো আর কোন সময় এখন বুঝিবে তোমার আগে আজিয়ে না আজিয়ে মাহফিল যাই ভালো ধারণা, ঠিক কিনা? ওই আর আগদি ওয়াজ বললো যে উজুরিবে হয় তাইরই হরে আর ফেলে গিয়ে না দত আর কান করতে গিয়ে উজুর কথা নকরি। হ্যাঁ, আল্লাহ ওষুধ লাগিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। ওই কিছুক্ষণ আগে হলদি, এটা বিয়ে বাড়ির কে বিল হলদি, মানুষ মাথা দিলাম না। কি হয়েছে? ফেকেস ব্যানশু দিজে আজে বাজে ওই যে নয় যে
হয় না ইন দিবালে হই দেখো না এবার 5 গো আছে আয়না আসে কই বুঝিবেন নাই প্রত্যেক মানুষের সঙ্গে দুজন সঙ্গী একজন হলো ফেরেশতা আরেকজন হলো মানুষের অন্তরে দু ধরনের ধারণা আসে একটা ভালো আরেকটা খারাপ ভালো ধারণাটা আসে ফেরেশতার পক্ষ থেকে এটার নাম ইলহাম এটার নাম কি কিন্তু কষ্ট হইল বুঝি পেলে ক্লাস কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি ফাতিনি পাইব আমি বন্যা ফরার যে আর ইন কোরআন হাদিস তোরা তো কোরআন হাদিস ফেলাই গিয়ে বুঝছো না আর খারাপ ধারণাটা আছে কার পক্ষ থেকে ওই জিন শয়তান বন্দুক আছে যে সঙ্গী সঙ্গী ইনলি আল্লাহর পরীক্ষা উগ্র লাগাই দিয়ে দে ভালো ধারণা দিবার নাই আর গো লাগাই দিয়ে দে খারাপ দানা লাগাই দিবার নাই এবার ইমিতে তোমার আরো পরীক্ষা ফেলে দিয়ে আয় ধারণা খন্নার লই এই থেকে বড় পরীক্ষা এই ইবলিসের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে যে ধারণাটা আসে এটার নাম ওয়াসওয়াসা আজ এই খেয়াল রাখবে দে ফেরেশতার পক্ষ তুন জীবের ধারণা ইবের নাম ইলহাম আর জিন শয়তানের পক্ষ থেকে যেটা আসে এটার নাম ওয়াসওয়াসা এটার নাম কি তোরা কোরআন শরীফ পড়ছিস না আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস ওই খান্নাস যারা মানুষের অন্তরের মধ্যে কোন ধারণা খারাপ ধারণা এটার নাম কি বললাম আই তারা ভানা হয়েছে জন্য তারা মুখোমুখি হইন ওয়াসওয়াসা হয় না ওই আবার ওয়াসওয়াসা খালি জিন্ন এটা আরো আছে মানুষ আছে কত আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা মানুষের মধ্যে খান্নাস হদন আছে মাইসুর খানা খানা দেয় ফিট 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 করতে ওয়াই মিদি মাহফিল নজাইও এলে হয় আছে না এটা মাদ্রাসা কাছে এটা কেন দিও এলে এলে ফিস ফিস করে দে কতক্ষণ তুই মানুষ এনে বানাও বুঝি বুঝে আছে না রে এগুন খান্নাস এগুন ইবলিস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস তো যাই হোক দেরি হয়ে যাবে দুজন সঙ্গী মানুষের ভিতরে আর একটা হলো পঞ্চ ইন্দ্রিয় বাংলা তো বুঝেন আরবিতে বলে হাওয়াসায়ে খামসা বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয় যেমন চোখের কাজ দেখা মুখের জিহ্বার কাজ আর স্বাদ ঠক তিতা স্বাদ মিষ্টি বুঝা কানের কাজ শ্রবণ করা নাকের কাজ ঘ্রাণ নেওয়া শরীরের কাজ গরম ঠান্ডা অনুভব করা এদের পঞ্চ ইন্দ্রিয় এগুলো ছাড়া মানুষের ভিতরে আরো কিছু ইন্দ্রিয় আছে এগুলো কি বাংলায় বলে অন্ত ইন্দ্রিয় ওমারা বুঝতে লাগবে নাকি এটা অন্ত ইন্দ্রিয় তো ভিতরে ইন্দ্রিয় আছে এটা একটা শক্তি ওই যে ফেরেশতা একটা ভালো ধারণা দিল ওই ইন্দ্রিয়ের মধ্যে এটা উঠে যাবে অটোমেটিক আওয়াজ সারা সম সারা আপনার মধ্যে ভালো উদ্বেগ সৃষ্টি হবে আর ওই যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিল এটা ক্যাচ করার জন্য আরেকটা ইন্দ্রিয় আছে ভিতরে এটা ধারণ করার সাথে সাথে আপনার মধ্যে খারাপ উদ্বেগ এসে যাবে তো সাহাবা একরাম প্রশ্ন করলেন ওয়া মাকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের প্রত্যেকের সঙ্গে দুজন সঙ্গী আছে একজন ফেরেশতা আরেকজন
জিন। ফেরেশতার পক্ষ থেকে ভালো ধারণা, জিনের পক্ষ থেকে খারাপ ধারণা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও দুজন আছে? বড় বড় মজার প্রশ্ন। ওয়া মা কা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সঙ্গেও আছে? ক্বালা নাম, আমার দয়াল নবী উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে দুজন সঙ্গী আছে। তবে ফারিয়ানানি রাব্বি ফাসলামা, আল্লাহ আমি নবীকে অনেক বড় দয়া করেছেন। আমার জিন সঙ্গী যেটা ওয়াসওয়াসা দেয়, এটা আমার সঙ্গে আমার কাছে আসা মাত্রই সে আমার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী চিন্তি বহুত ঠান্ডা ফরম করি ভাইব, আগে কোরআন হাদিস বালা করে ফরম করবি তোই নবী চিনিবে। ফারিয়ানানি রাব্বি ফাসলামা, আল্লাহ আমাকে এমন দয়া করেছেন, আমার সঙ্গী যেটা জিন, আমার সঙ্গে যে জিনটা আল্লাহ বরাদ্দ দিয়েছেন, সে আল্লাহ এমন দয়া করেছেন, সে আমার কাছে আসা মাত্রই সে আমার অনুগত হয়ে গেল, মুসলমান হয়ে গেল। ফালাম ইয়ামুরনি ইল্লা বিখাইরিন, অতএব ওই জিনের জীবনে কোনদিন আমি নবী কি ভালো ধারণা ছাড়া কোনদিন খারাপ ধারণা দিতে পারে না। ওই 4 বছর বয়স হালিমাতুস সাদিয়ার ওখানে 4 বছর বয়সে সিনে মোবারক অপারেশন করে একটা মাংস পিণ্ড কেটে ফেলে দিয়েছেন। নবী বলছেন ওহুয়া হাজ্জুর শয়তান, এটা শয়তানের অংশ, মানে এটা ওই ইন্দ্রিয় যে ইন্দ্রিয় শয়তানের ওয়াসওয়াসা ক্যাচ করে। এই ইন্দ্রিয় 4 বছর বয়সে জিবরিলের মাধ্যমে আল্লাহ বাইরে ফেলে দিয়েছেন, যার কারণে আমার নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র মেরাজুন নবী। আই কথা বুঝে ছাড়ছি বাদি, ইন কঠিন জিনিস কিন্তু আই অনার কঠিন বিজ্ঞান দেখে ফন্না করাই ইন এড়ে ফরানোর জন্য বুঝে বেলা ফন করে। আমার রসুলের সঙ্গী যেটা জিন, এটাও কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওই শয়তানের ওয়াসওয়াসা যে ইন্দ্রিয়টা ক্যাচ করে, এটা তো 4 বছর বয়সে ফেলে দিয়েছে, ফেলে দেওয়া হয়েছে। তার আবার ফলে কুটতেইব কত ফেলাই দিলি আল্লাহ দিল কিনলে অবাধ্য হলে বড় দুঃখ থাকবে। ফেলাই দিলি আল্লাহ দিল কিনলে। আমার রসুল বশরিয়তের দিক দিয়েও পরিপূর্ণ, নূরানিয়তের দিক দিয়েও পরিপূর্ণ। বশরিয়তের দিক দিয়ে পরিপূর্ণ হওয়ার জন্য ওরা তো কসর ভাল্লা আতমে দিন নকুড়ে না, নকুড়ার নাম দোষ ন, নকিয়া রাগর নাম দোষ। কথা না বুঝছো তো মানুষের কথা নকুড়িব না, এ কি দোষ না? মানুষের পরিপূর্ণ হবার জন্য এখানে কি লাগবে? নখ লাগবে। আবার সাইও নকি মাই ফলে ডেকে দিলাম মানে বুঝতে পারলাম নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো নখ কি করা, নখ লম্বা হলে কি করে ফেলা। নখ ওঠা দোষ নয়, রাখা দোষ। মুসুড়ো না মানুষ একবার না মাথা যারা মুসুড়ো না রো আর মরত তৈরি তো উড়িব। আজকাল বোধ মাই ফলত তো উড়ে নৃত্য তো এই তার তারা কত কিন লাগাই যে আল্লাহ কত সবুর কর তোর এর মধ্যে দিই মাই বোধ মাই ফাতে দাঁড়িয়ে উড়ে তো করতে নি। হ্যাঁ মরত তোরে দাঁড়িয়ে রাখতে হয়েছে, তারা দাঁড়িয়ে না রাখতে মাই ফল দিদি যা ব্যাকিন উল্টো উল্টো সদর বদল কেউ গিয়ে জানি মুস ওটা দোষ নয়, রাখা দোষ। মুস সেটে ফেলবেন, মুস আসাইবে না বা সাইও
আসলে তো তোমার বান্ধবীলে ডেকে লাগবে মুসাড়ি বেঁধে আসা বেঁধানো ওরা কষ্ট নেই কোনো বেয়াদবি মাপ বগলে চুলটা একটা দোষ নয় রাখাটা কিন্তু আমি কি জিনিস বুঝাতে পারলাম এ সমস্ত কথা বলছি কি জন্য জানেন ওই যে আপনার প্রশ্ন করবেন ওই ইন্দ্রিয়টা ফেলে দিলেন কেন ওই যে কথা না বুঝুন ফলে ইয়া কেন বুঝার নাম সহজই না আমার রাসূল বশরিয়তের দিক দিয়ে দেবে আমি পরিপূর্ণ নূরানিয়তের দিক দিয়েও আমার নবী কি পরিপূর্ণ নবী ভাই নূর হে মুনির যা মুহাম্মাদু সিরাজাম মুনীরা যা মুহাম্মাদু সিরাজাম মুনীরা فصلوا عليه كثيرا كثيرا صلاة يا আমার নবীর গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো সিরাজাম মুনীরা সিরাজাম মুনীরা এনে সেরাজ মানে চেরাক চেরাক আলু দানকারী চেরাক আর ফল কথা না বুঝতে লাগে ফল না আলু দানকারী চেরাক চন্দ্রন করলি নাম সময় তাহলে হইল মনে ইবের নাম কি সেরাক কনা মানুষ একবার ইন্দি মানুষ আমার নবী আলু দানকারী চেরাক সুবহ তৈবা মে হুই বট তাহে বাড়া নূর কা सदका लेने नूर का या है तारा बाग तैयबा में सुहाना फूल फूला नूर का मस्त बो है बुलबुली पढ़ती है कलमा नूर का सलातुन या आई इक्के क्या ना जानी इबो को अटलांटिक महासागर बैठो ए तालब चली ए जीनु डुबदी तेरा बहुत दिन क्या ही न भरा आरा तो अज्जा आज़ाबाद जिनिस तो अज्जी बैठो एलम ये बहुत बड़ा नियामों इन आम नबी तरखा खाना इन खात तरखा इन आरा तो बहुत दिन तरखा ले मैडमिट करे जाना नबी दिन तरखा कोड़ा इन खोजी तो न बारे एला कर्मना तुम्हारा बाइक को क्या बाला आसिल माल्ला फुआ खुदों ना ये रिमिटे अब्जा खाना कंकुली दी और रखूशी ने खारा खारा कुछ आत्तु लिखा सा खारा अल्लाह अकबर एने बड़ो बड़ो बिल्डिंग बंजो जाना बा बिराट बिराट बिल्डिंग कत तो बिल्डिंग अरे बिल्डिंग ही कुरान तलावत है ना अरे किया अरे किया इन तुम्हारा बाला था ना आगे देखी ना और तो किया फिर ये मदरसा कन बंदी ना अरे किया जाए ओ माय तेरा तो बुझे दे तेरा तो जाना दे हाय हाय अल्हम्दुलिल्लाह हमारा अम्मी जाने कोनो आसे दुआ करबेन আল্লাহ যেন হায়াত দরাজ করে আমিন অসুস্থ ছোটকালের কথা বারবার মনে পড়ে মুয়াজ্জিন আযান দিলে
আমাদেরকে কোনোদিন করে বিছানায় থাকতে দেয় নাই। এই উঠো, আজান হয়েছে, তোমরা মসজিদে চলে যাও। কিন্তু বর্তমানে কয়জন মা আছেন আজানের আগে উঠে যাচ্ছে, অথবা আজান শুনে উঠে যাওয়ার পরে নিজের ছেলেদেরকে জাগ্রত করে ডাকিয়ে মসজিদে পাঠাচ্ছে, এমন মা কয়জন আছে? আর কেউ তো তাই রে নাই নাই, যেটা এয়ারপোর্ট আছে তো এরা সমস্যা বুঝছো না। আমরা মায়ের কথা তো মান্য করতে পারি না। আমরা মসজিদে চলে গিয়েছি, কত ঠান্ডা, যাও মসজিদে। মসজিদে গেলাম, ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে এসে শুনছি ফারার মহিলারা সবাই ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন কুনকুন কোরআন তেলাওয়াত করতেছে। ও মুরব্বিয়াল চাচা আর কথা খুঁজি না আছে না, কিন্তু এখন গুনগুন আওয়াজিবে। হ্যাঁ ঠিক আছে, কোথায় গেল? এটা নিয়ে গেছে কোথায় জানেন? এটা নিয়ে গেল খেসেনু। খেসেনু চিনেন? এই তোমরা কথা বলিও না। কে নিয়ে গেছে? খেসেনু নাইট ক্লাব আছে না আমাদের দেশে। এটা দিনের ক্লাব নয় ভাই, এটা রাইতুর ক্লাব। ওখানে কি হয়? কোরআন তেলাওয়াত হয় না, মিলাদ মাহফিল হয়। বেয়াদবি মাফ করবেন, এখানে অনেক বড় বড় পয়সাওয়ালা আছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। অনেক বড় বড় পয়সাওয়ালা সন্ধ্যার পরে ফাজারু ফ্রাডু গাড়িতে করে নিজের ওয়াইফকে নিয়ে স্বামী স্ত্রী চলে গেল নাইট ক্লাবে। ওখানে কি হয়? ওখানে নাচ গান হয়, জুয়া হয়, নাচ গান হয়, এমন নাচ গান, নাচতে 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 খার ওয়াইফ চলে গেল, ফজর পর্যন্ত তার কোনো ভাবতাই নেই। অত অনেক ভাই প্রশ্ন করবেন, নুরুজুর আপনি কিভাবে জানেন? নিশ্চয় তুই এটা গেইউ আয়ের ভাই গেয়েছি না, আর 14 গোষ্ঠী নেওয়া যায়। এটা আমি জানি কিভাবে জানলাম। ট্রেন আছে না, ট্রেনে পরে সিলেট যাচ্ছিলাম, এটা মানুষ কতদিন বই বেছে ট্রেনে আড়ি আড়ি বই না বেছে না। একজন একজন বাঁধনের বিচার চাই, বাঁধনের বিচার চাই, কি বাঁধনের বিচার, কি বই নাম বাঁধনের বিচার চাই। আজ আসলে তুমি কি বই পাও, আজ বেশি বই বলতে পারো পড়া থেকে, কিন্তু লড়ন লড়ন ন আজ যখন বই নাম বই তোরা করে বেশি নহস। একাই কি বাঁধনের বিচার চাই, বইয়ের দাম কত? হয়তো 25 দিন, যে 25 টাকা দিলে ওই যে বই বুঝলে কি মনে করতে রানি। এটা আর বর্তমান বাংলাদেশ সরকার উন্নয়ন সরকার নয় না, আগে এই সরকারের হুকুম এমপি জয়নাল হাজারি পড়ে আরো ফেনির ফেনির এই বই বেলে কি জয়নাল হাজারি এই বই বেরোবে তো তথ্য বেয়া কিনা লিখিতে বাঁধানোর একখান ঘটনা পরিবেশ কিনতে বাঁধানোর বিচার চাই। ও বই কিনি আর ইন্ডিয়া কিনে তো বই ব্যবহার করতে ভাই কম জায়গা কাম চলে। গর্ব এই মেয়েদের এখনো বিয়ে হয় নাই। আপনি যদি সকালবেলায় চট্টগ্রাম শহরের একটা মাতৃ ধরে যান, গিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভাড়া দিবেন,
এই মাতৃসদনে কারা যাচ্ছে দেখবেন যে সমস্ত মেয়েরা মাতৃসদনে যাচ্ছে অধিকাংশ মেয়েদের এখনো বিবাহ শাদী হয় নাই। এবার বুঝতে পারেন এই দেশের মধ্যে কি হচ্ছে। ইন আল্লাহ কিরুর একই দুনিয়া আরো হন্য পারে বাদি ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে, মা বোন প্রত্যেকের আছে, ছেলে মেয়ে আমাদেরও আছে। এখানে যারা ছেলেরা আসছো আমার কথাটা তোমরা ভালো করে শুনবা। মেয়েরা বাইরে থেকে যারা শুনছেন অত্যন্ত সতর্ক। আর বিশেষ করে এই যে ফেসবুক, এই যে কি ফেসবুক কয়েছে না ওই এই দরদারি কেদান এই বাণিজ্য এই এখন আগাড়া দিন নেই যে ব্যাকগ্রাউন্ড আপনি এই বেয়া অ্যান্ড্রয়েড সেট এটা কি আছে আই সাই নিজাম মারি বই সাই এটা কি আছে এটা ইউটিউব বলে কি আছে ওই লাল বতন নাই নিয়ে আয় আগে শিখি তারা আর গলত ইউটিউব এটা এটা ব্যক্তি সাইলাম দে আমার তো ভালো ভালো জিনিস আছে দেখবো কোরআন পাকের তেলাওয়াত নাত রাসূল বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ বাইহাকি ফিকহ ফতোয়া মাশাআল্লাহ আর তো দেখি নাই কি আবার দিলাম দে ইবে তো ভালো সাইড না এটা আর খারাপ সাইড নো আছে ইবে সাইলাম ইবে সনার পরে আয় করার কাছে বলি দি ফাঁসক্ত নামাজ ছড়ি আল্লাহর কাছে কাঁদিবে দে এ খারাপ হাজর চিত্র দেখুন এটা মাই ভমর করতুন এলে ফুয়া মাই ফুয়া যান আর বংশ নিতে তোমার বংশ নিতে আল্লাহ যান নদে কথা বুঝছো না বা আল্লাহ কাছে কাঁদে কাঁদে করিয়া ধরিবে দে এগুন যেন আল্লাহ এটা মাই ফুয়া কতুনে ভিডিও বানাই বোরখা গদি মুখ একবার ফরদানো দিন মুখ তো দান তার বেশি ফরদানো দিন ইতি কথা খত দিন কি করতে নি ইনার মুখ দেশতুরি আয়ার ফলরে মাই ফল সতর্ক করি জেনা বেবিচার কাহাকে বলে কয় প্রকার কি উদাহরণ সহ বুঝাইয়া দাও। এগুলো অধিকাংশ যুবক যুবতীরা এ খারাপ চিত্রগুলো দেখে রাতের 3টা বাজতে তার ঘুম আসতেছে না। কিন্তু ওই বালাগিনসাদের মানুষ খুব কম, কিন্তু এগুলো সব অধিকাংশ এ খারাপ চিত্রগুলো দেখে। এগুলো যদি তুমি দেখো আমি সতর্ক করছি আগামীতে আকৃতিতে মানুষ থাকবে, স্বভাবগত হবে অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা? আবার এখন আয় কিছু বাদি আর মল্লা মানুষ এন তো তোমার মল্লার কথা তোমার তুমি গমলান না বাইরু ধরো তার ভাই অবস্থা আয় অবস্থা বেশি মহব্বত করি এনে ফজর তুলিলি দেবে দে কি চালাবার চলে গুরু গুরু ফল কি ফল না পড়তে এটা গোটা শহর মধ্যে গত বহুত আছে। এটা কোরআন তেলাওয়াত আছে না, এটা কোরআন তেলাওয়াত নেই। তারা আল্লাহ কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা এই মাদ্রাসা আয় আসি যে তার নাম ইস্তেমাল এই মাদ্রাসা তাহফিজুল কোরআন গভীর রাতের যখন 4টা বাজে আপনি উঠে দেখবেন হাফেজ সাহেব ছেলেদেরকে নিয়ে বসে গেছে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য। আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার নবী কোরআন শুধু কোরআন শিক্ষা নয়, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর খলিল খলিলুল্লাহ সঙ্গে ছিল ইসমাইল ও জবিহুল্লাহ, যার কোহালে ছিল হাবিবুল্লাহ। আল্লাহর ঘর খানায়ে কাবা, আল্লাহর ঘর পুনর্নির্মাণ করলেন। জিবরিল 5 পাহাড় থেকে, কয় পাহাড়? 5 পাহাড়ের মাটি এনে দিচ্ছেন। ইসমাইল ইসলাম যোগান দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে ফিট করছেন। এটা না মসজিদ বান্ধু যায় না, এটা তো মসজিদ বাঁধে রে কন্ট্রাক্টর মিস্ত্রি আর তো কেন বাঁধি, কিন্তু আল্লাহর ঘর এনে বান্ধি করতে পারি। আল্লাহর ঘর বাঁধছেন ইব্রাহিম আলাইহিস সালামের নিজের হাতে, যোগান দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম, মাটি এনে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর ঘর পুনর্নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের সামনে দাঁড়ালেন। আল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, যে রাসূল হিকমত শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। কি মানি? যাদের অন্তরে শিরিক ছিল, মূর্তি পূজা ছিল, মূর্তি ছিল, এগুলো বের করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা দিয়ে অন্তরের মধ্য থেকে আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা নাপাক। নাপাক মানে মুশরিকদের আকীদা খারাপ। আকীদা খারাপ মানে তাদের অন্তরে মূর্তির মায়া, গাছের মায়া, বাঁশের মায়া। ওই নবী এসে এমন একটা মন্ত্র দিবেন, লা ইলাহা, এখন মধু পানি নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে বেল আবার। কণ্ঠে তাহার তাওহীদ বাণী, ডাকলে সবাই যারে শুনি। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, বলো আল্লাহ চলতাকে প্রাণে ডাকি, এখন মধু। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া, আল্লাহ তাদের মধ্য থেকে, অর্থাৎ ইসমাইল ইসলামের বংশ, তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, হিকমত শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। তো দোয়া করছে তো হনে ইব্রাহিম আলাইহিস সালাম, তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে না? আমার নবী পরিচয়, আর এ আমার উম্মত, আমি কোন রাসূল জানো? আমি কোন রাসূল চিনো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। ও যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি সে রাসূল।
আনা বিশারাতু ঈসা আলাইহিস সালাম, আমার নবীর আগে একজন নবী আসছিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় সুসংবাদ দিয়ে গেলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি ঈসার পরে একজন রাসূল আসবে যার নাম আহমদ হবে। আয় রসুল হন চিনা না, ও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিল রসুল বল নাই, এই আই বেরি ও আয় রসুল জানা না, ওই ঈসা আলাইহিস সালাম রসুল গায়ব কইল দে আই বেরি। আচ্ছা আর লেখেন ভাগ্যবান, দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রসুলটা পেয়ে গেলাম আমরা। খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠাই বলো। বলো এই এখানে একজন ছেলে আমাকে দেখালো, এখানকার কোন একজন ছেলে প্রায় কি হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা আর কি, কিডনি অসুস্থ, মারা মানে মানে জটিল কঠিন রোগ, অসুস্থ যার রোগাক্রান্ত যারা হয়েছে তারাই বলতে পারে। একজন মানুষ অসুস্থ আমার কাছে বলছে, আমার ভাই ঘটে কি দুটা কিডনি নষ্ট, ছোট বাচ্চা তো চিকিৎসার পয়সা নাই। উনি আমাকে বলছে আপনাদেরকে একটু বলতে, একটু চিকিৎসার জন্য যদি সবাই মিলে একটু চেষ্টা করলে একটা 10 লাঠি 1 বোঝা। আপনারা এবার ফকর তুমি কে আছে না বসে দিবে এই ঘরে আল্লাহ। আচ্ছা তোমারা এই বাইলি অনেক গেল আল্লাহুম্মা ইবেনা নাবিয়েনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরমান ভয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়েনা এজন্যে আমরা নামাজের মধ্যে উল্টা পড়ি, তারা না দুরুদে ইব্রাহিম হনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কারণ এ রাসূল পাওয়ার পিছনে দোয়া কার? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে প্রত্যেকে দরুদে ইব্রাহিমী নামাজের মধ্যে পড়বে। তো আসলে এটা আমার নবীর অবদান। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইসমাঈল ইসলামের দোয়া, তো আমার নবীর কয়টা কাজ? 1 নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতি, 1 নম্বর আল্লাহর আয়াত তেলাওয়াত করা, 2 নম্বর আল্লাহর কিতাবের তালিম দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া। প্রাথমিক পর্যায়ে যেটা আয়াত তেলাওয়াত করা, আপনি এগুলো স্কুলে পাবেন? কেজি স্কুলে, কিন্ডারগার্টেনে, আশা প্রত্যাশা। তুই ফাইন দেখো ফোনলার, তুই বলে হয়ে দিই তুমি ব্যাকুমাতে যাও না ও বাচ্চাই বললাই ওরা ব্যাগুনে দুর্ভারের সাহায্য করো। আপনারা এখানে মাদ্রাসা পেয়ে খুশি না বেজার? আচ্ছা কোরআন শিক্ষার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য আমার ছেলে কোরআন তেলাওয়াত করুক, হেফজখানায় দিলে অনেক ফায়দা। তার মধ্যে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করুক বিশুদ্ধভাবে। কি বললাম? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। আর একজন ছেলে যে হাফেজে কোরআন হয়, এখন মুয়াজ্জিন না, আমার গৌসে পাক হাফেজে কোরআন, গৌসে পাকের 4 জন স্ত্রীর মাধ্যমে ছেলে মেয়ে 49 জন,
আরেকজন কারেক্টটা দিয়েছেন 50 জন, 27 জন ছেলে সবাই হাফেজ কোরআন, সবাই জগৎ ভাষা মুহাদ্দিস মুফতি আল্লাহর ওলি। আর বাকি মহিলারা এরাও হাফেজ কোরআন, এরাও মুহাদ্দিস। এক সময় তো মুসলমান ভাড়ায় কোরআন তেলাওয়াত ছাড়া আর কিছু ছিল না। আজকে আমরা সব হারিয়ে ফেলছি। আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের উপর কোরআন শরীফটা উঠাই দিয়ে গেছেন। আমার রাসূল বলেছেন ওয়া আনা তারিকুম ফীকুম সাকানাইন, উম্মত আমি যাচ্ছি, আমি তোমাদের জন্য মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর হলো আল্লাহর কিতাব। ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য আছে হেদায়েত এবং কিতাবের মধ্যে আছে নূর। অতএব আসলে আমরা বড় বেফাহমত হয়ে গেলাম। নবী যাবার সময় আমাদের হাতে আল্লাহর কোরআনটা রেখে গেল। বিশ্বের মুসলমান উচিত ছিল আল্লাহর কোরআনকে সসম্মানে রাখা, সসম্মানে রাখা, সর্বপ্রথম কোরআন তেলাওয়াত, কোরআনে পাকের তালিম নেওয়া, কোরআনে পাকের তালিম দেওয়া। আজকে দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে আমাদেরকে বিধর্মীরা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান আমরা ষড়যন্ত্রের শিকার। তাই আপনারা কি এই হেফজ কোরআনের জন্য আমার একজন ছেলে হাফেজ কোরআন হোক দিবেন? কি হয় জি না, বেশি বেশি আপনাকে একজন ছেলে মাদ্রাসায় দিবেন? আমার একজন ছেলে হাফেজ কোরআন হোক, এটা আপনারা চান কি চান না? দুই হাত দেবেন, চান কি চান না? আল্লাহু আকবার। হাফেজ কোরআন বানাবেন। মেয়েদেরকে আমি দুই হাত করে জোর করে বলবো, মেয়েদেরকে আপনি কি শেখাবেন? মেয়েদেরকে কোরআন তো শিখাবেনই, মেয়েদেরকে বিবাহ দেওয়ার আগে স্বামীর হক কি কি, এরা খালি তুমি মাই ভাবিয়ে দিয়ে সৈদুরি জ্বর ভরে দি। এই স্ত্রীর হক কি কি এই মশলাগুলো জানে কয়জন পুরুষ আছে, কয়জন মেয়ে আছে স্বামীর হক সম্পর্কে জানে? আর জানবে কোত্থেকে? আমরা তোর ছেলে মেয়েদেরকে এগুলো তালিম দিচ্ছি না। আমি দুই হাত করে জোর করে বলবো, আপনারা মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে মেয়েদেরকে স্বামীর হক সম্পর্কে কি দিবেন? এক নম্বরে কোরআনের তালিম দিবেন, দ্বিতীয় নম্বরে মেয়েদেরকে স্বামীর হক সম্পর্কে তালিম দিবেন, পর্দা শিখাবেন, কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম এই মসলাগুলো মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আর যদি নাই দেন, ছেলে মেয়েদের বিষয় বালেগ হওয়ার আগ পর্যন্ত এই ছেলে মেয়েদেরকে আপনি কিভাবে লালন পালন করছেন, কি শিক্ষা দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে এই বিষয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি আপনারা তো ভাগ্যবান, কাছে মাদ্রাসা আছে, তাহফিজুল কোরআন আছে, হেফজ কোরআন আছে, এখানে তাজবিদুল কোরআনও থাকবে, কোরআনে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার সিস্টেম থাকবে। আর হাফেজা কোরআন হলে তো সাথে সাথে কোরআন শরীফটা কি হয়ে যাবে, মুখস্থ না, শুধু বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারবে, কারি হয়ে যাবে। আর যারা কোরআন পড়তে পড়তে অভ্যস্ত, সে কোরআন না পড়ে ঘরের মধ্যে থাকতে পারবে না। কোরআনে পাকের ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত চলবে। আর আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শরীর বানো না, আমি একটা আন্দোলন নিয়েছি, বড় আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে, পাশাপাশি মাদকের বিরুদ্ধে। এ দুটা নসিহত করবো, বেশি আর করবো না। আমাদের ছেলেদেরকে বলছি, কিরে তোমার কি কথা লাগলো না, এ কথা বলে কথা করতে হন এই 10টার মধ্যে তোরা করিবে দেরি না, না তোরা তো ওই আর লাগাইতে ঘরে আইসে করতে নেই। যাই হোক, এখানে অনেক মানুষের মুখে দাঁড়িয়ে নেই,
পুরুষরা দাড়ি রাখে, এটা আমার রসুলের কি সুন্নাত। আপনারা বলেন দাড়ি রাখলে মানুষের চেহারার সৌন্দর্য বাড়ে না কমে? আপনি দাড়ি রাখেন নাই, ছবি তো আছে। আস্তে আমি গুনাহগারের কথা শুনুন, নবীর সুন্নাত মোতাবেক দাড়ি রাখুন, এক সপ্তাহ পরে আরেকটা ছবি উঠাবেন, দুটোটা রাখবেন এক জায়গায়। কোনটা সুন্দর? দাড়িওয়ালা একটা চেহারা সুন্দর। শুধু এটা না, দাড়ির দ্বারা মানুষের সম্মান বাড়ে, দাড়ি দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। এই যে আমাদের বাংলাদেশের পাশে তো ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। মুসলিম না হিন্দু? এরা হিন্দু হওয়ার পরেও এরা দেখতেছে মুসলমানের নবী অনেক সুন্দর, তার মধ্যে একটা পুরুষরা কি রাখা। তো এখন ওরাও দাড়ি রাখা, এত দাড়ি সব পাবে না, কারণ ইমান নেই। কিন্তু এরপরে দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য কি বাড়ায়। এই যদি বিধর্মী হয়ে দাড়ি রাখতে পারে, আমি নবীর কালমা পড়ে দাড়ি রাখতে পারবো না কেন? পারবেন। আর খোদাই না করুক আপনি দাড়ি রাখেন নাই, এই অবস্থায় যদি মারা যান, কবরের মধ্যে তো আমার নবী আসবে। আমার নবীকে দাড়িবিহীন চেহারাটা আপনি কিভাবে দেখাবেন ভাই? দুনিয়ার মায়াকে পায়ের নিচে দাও, নবীর মায়া বুকে নিয়ে আজ থেকে দাড়ি রেখে দেন। আরেকটা হলো বিয়ে করবেন যৌতুক ছাড়া। কি বলেন আপনারা? বিয়ে করবেন কি যৌতুক ছাড়া? যৌতুক মানে বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যা পক্ষের কাছ থেকে অর্থ দাবি করা, খাবার দাবি করা, ফার্নিচার দাবি করা, বিভিন্ন জিনিস দাবি করা। এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে। এতিন দিয়ে বললে তোর বিয়ে করতে করি হবে। এটা না চলে গানলি খাত ফলন জোগাড় করো, তারপর বিয়ে করো। খাতা বালুস কম্বল নাই, বিয়ে করানোর দরকার নাই। গোশালার ভরা তোয়ারাত নলাইব কি? তবে আমি সরকারের কাছে আজকে 14 বছর পেরিয়ে 15 বছর ধরে গুনাহগার আন্দোলনে হাজার হাজার ছেলে এখন বিয়ে করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। হাজার হাজার ছেলে বিয়ে করার শপথ নিয়েছেন। এক সময় বিয়ে বাড়িতে প্যাকেজ নাটক হতো, ব্যান্ড শো হতো, ডিজে আজেবাজে অনুষ্ঠান হতো। আমি বুঝাতে সক্ষম হয়েছি, বললাম বাবা বিবাহ আমার রসুলের সুন্নত, তুমি সুন্নত পালন করতে গিয়ে যদি নবীর সুন্নতের অবমাননা করো, আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো? প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে এগুলো বন্ধ করে কি দেব? তোমরা নাত রসুল দাও। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কিরবা ইন সুন্দর না ফেকাস নাটক সুন্দর? যে সুন্দর খারাপ নাও তো জানে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব বলতে পারি না। বলিনি ভুলব না, ভুলতে পারি না। বলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই বলিব বলতে পারি না। ও মদিনা তোমায় এই না তিন সুন্দর না বাদি। আলহামদুলিল্লাহ আমি বুঝাতে সক্ষম হয়েছি। আমাদের সুন্দর ছেলেরা সুন্দর কণ্ঠ দিয়ে এখন নাত রসুল পড়তে। আমরা বিয়ে বাড়িতে যাও, কয়েক জায়গায় যখন বিয়ে বাড়িতে আমাদের ছেলেরা নাত পড়লো, মানুষ বলে কি এটা তো না বেশি সুন্দর। আস্তে আস্তে ফেকেস নাটক, ফেকেট গড়ি গিয়ে না পাই ভুতল ফেকেস ওরা কেন খুশি নে? ফেকেস নাটক বন্ধ হয়, ফেকেস নাটক ডিজে আজেবাজে অনুষ্ঠান। আমাদের বাড়িতে কি হবে? নাত রসুল হবে।